বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 6 ডিসেম্বর। আমরা আছি এখন ঐতিহ্যবাহী চান্দপুর কেন্দ্রীয় মসজিদের দোতলায়। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা আলহাজ লুকমান হোসেন খান সাহেব, সুপারিনটেন্ডেন্ট সাদেকপুর দাখিল মাদ্রাসা সম্মানিত সুপার। আমি মাওলানা আব্দুর রহিম বেলালি, সাবেক খতিব চান্দপুর জামি মসজিদ। সাথে আছে জাকারিয়া ভাই, হাফেজ বিল্লাল সহ। আসো, আমরা দোয়ার জন্য আসছি। চান্দপুর আলহাজ মরহুম ইব্রাহিম খান সাহেব ওনার এবং ওনার পরিবারের জিয়ারত অনুষ্ঠানে, এই উপলক্ষে চান্দপুর মসজিদে আসলাম। চান্দপুর এই মসজিদে দীর্ঘ 18 বছর আমি গুনাহগার আলহাজ মাওলানা লুকমান সাহেব আমাকে পাঠাইছিলেন। সেহেতু 18 বছর পরে আবার এই মসজিদে অনেক দিন পরে এই দোতলা কমপ্লিট হয়েছে। মাশাআল্লাহ, দোতলার কাজ অনেক সুন্দর হয়েছে মসজিদের। আমরা উত্তরোত্তর মঙ্গল কামনা করছি। চাঁদপুর যে গ্রামের যারা ছিল, দুনিয়া নেয় আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দেয়, যারা আছে আল্লাহ পাক তাদেরকে হায়াত দারাজ করে দেয়। বিশেষ করে মাওলানা লুকমান হোসেন খান সাহেব বর্তমান খতিবের দায়িত্বে আছে, আল্লাহ পাক ওনাকে ন্যায় হায়াত দারাজ করে দেয়। আমাদের আব্বা আমার কবর আযাব মাফ করে দেয়, এলাকার সমস্ত কবরবাসী আল্লাহ যেন ক্ষমা করে দেন। মসজিদটি অনেক সুন্দর হয়েছে দেখে আমি খুব খুশি হলাম। এই মসজিদের জন্য অনেক কালেকশন আমরা করছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলের দান সদকা কবুল করেন। এই মসজিদের মুতাল্লি যারা ছিলেন, আলহাজ হাজি মঙ্গল হাজি সাহেব, আল্লাহ পাক ওনার কবর আযাব মাফ করে দেন। আলহাজ ইব্রাহিম খান সাহেব, আলহাজ ক্যাপ্টেন জুলফিকার খান সহ এই মসজিদে যারা খেদমত করে গেছেন, আব্দুল আজিজ সর্দার সাহেব সহ এই মসজিদের হাজি জজিমের সাহেব, হাজি শামসুল হক সাহেব সহ আল্লাহ পাক যেন এই এলাকার সমস্ত মুরব্বীরা কবরবাসীরা কবর আযাব মাফ করে দেয়। এই মসজিদটি অনেক সুন্দর হয়েছে। মসজিদটি দেখে অত্যন্ত খুশি হলাম, আলহামদুলিল্লাহ। এই মসজিদের কারুকার্য দেখে যারা দান সদকা করেছে আল্লাহ পাক যেন তাদেরকে নেক হায়াত দারাজ করে দেন, সকলের দান সদকা কবুল করেন। এই মসজিদ বেহেশতের বাগান হবে, ফুলসারাতের বাহন। আল্লাহ পাক আমাদেরকে যেন যতদিন বাঁচিয়ে থাকি আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসার খেদমত করার তৌফিক এনায়েত করে দেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি চাঁদপুরবাসী সকলের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।